অনুভূতি এটা তো ভাষায় প্রকাশ করার না। আমরা যারা দলীয় নেতাকর্মী রয়েছি আমরা তো এমনিতেই আনন্দে আত্মহারা, এবং বরিশাল বিভাগের যে সাধারণ জনগণ রয়েছে ওনারা আমাদের বিএনপি চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য, ওনার মুখ থেকে একটি কথা শোনার জন্য, বিশেষ করে বরিশালের যে ডেভেলপমেন্ট রয়েছে সেই ডেভেলপমেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে শুরু হয়েছে। তারই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা চাই বরিশাল নগরীকে আধুনিক শিক্ষা নগরী হিসাবে উনি ঘোষণা করে যাবেন। আমাদের বরিশালে চেয়ারম্যান তারেক রহমান আসতে আছে, এর জন্য আমাদের কোনো বিরোধ নাই। দেখেন, আমরা যেই নেতার নির্দেশনা দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই নেতা আমাদের বরিশালে দীর্ঘ 20 বছর আসবে। আমাদের এটা হচ্ছে যে স্বপ্নের মতো। আমাদের আসলে আনন্দঘন মুহূর্তে আছি আমরা। দেশনায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 20 বছর পরে বরিশালের মাটিতে আসছেন। আমরা সবাই সেই আনন্দ উৎসাহের জন্য একদিন আগেই আমরা বরিশাল এই বেঞ্চ পার্কে এসে উপস্থিত হয়েছি। আসলে আনন্দ উদ্দীপনার মধ্যে দেশনায়ক জনাব তারেক রহমানকে আগামীকাল দুপুর 12টার ভিতরে বরিশালবাসী বরণ করে নেবে। আমি বর্তমানে অবস্থান করছি বরিশাল নগরীর বেঞ্চ পার্ক ময়দানে, যেখানে 20 বছর পর আসছেন বরিশাল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। যার কারণে নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার নির্বাচনী জনসভা উপলক্ষে মাঠ প্রস্তুত সম্পন্ন হয়েছে। বর্তমানে নেতাকর্মীরা জনসভাস্থলে এসে তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা সবাই এখন তাদের নেতাকে বরণ করে নেওয়ার জন্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং বিকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করা হয়েছে। সেখানে আমাদের নেতাকর্মী নয়, আপামর জনগণ, সমস্ত পেশা শ্রেণীর যারা ব্যক্তিবর্গ আছেন সবাই উপস্থিত হবেন। এবং সেখানে সংখ্যাগতই আমি বলতে চাই, স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে সেটা সংখ্যা নিরূপণ করে সম্ভব নয়। এটা নিরূপণ করতে হলে আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে। তা আমরা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল এইমাত্র করলাম, শেষ করলাম এই মাত্রই।